একই হরিণী বাঁধা আছে গাছের তলায়, একই হরিণী বাঁধা আছে গাছের তলায়। নবী সেটাই ছুটে যায়, নবীর চোখে অশ্রু ঝরে যায়, ওগো নবীর চোখে অশ্রু ঝরে যায়। নবী দাঁড়িয়ে গেলেন, যেখানে যাচ্ছিলেন সেখানে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা ছোট্ট হরিণ, একটা হরিণী সে শিকারীর কাছে একটা পুরুষ মানুষের সামনে হাত জোড় করে কি যেন বলছে। কি বলছে কবি লিখছেন, খানিক দূরে দাঁড়িয়ে নবী দেখিয়েছে এই ঘটনা, কাতর স্বরে বেদকে হরিণ করিছে প্রার্থনা। শিকারীর কাছে বারে বারে করেছে আঘাজারি, আবার আসে ফিরে ক্ষণেকের তরে দাও গো মরি ছাড়ি। মোর সন্তানেরা উপবাসে তারা খোদাই মরে যায়, মোর সন্তানেরা উপবাসে তারা খোদাই মরে যায়। আছে আমার অপেক্ষায় দুধ দিয়ে ভাই আসিব আবার, ওগো দুধ দিয়ে আসিব আবার। একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে, ধন্য ঘন আজই বনের পথ, ওগো ধন্য ঘন গাছে পালা পর্বত। পাশান শিকারি বুঝল না ভাষা, ছেড়ে না দিল তারে, হৃদয়ে ভাবে বাঁধিয়া আবার চলল সে পথে। পাশান শিকারি বুঝল না ভাষা, ছেড়ে না দিল তারে, হৃদয়ে ভাবে বাঁধিয়া আবার চলল সে পথে। হরিণীর ব্যথা বুঝিয়া নবী ব্যথিত হলেন মনে, পাগল বেশে নবীজি গেলেন শিকারীর সন্ধানে। এই শিকারীর বলিল নবী ও শিকারী ভাই, এই শিকারীর বলিল নবী ও শিকারী ভাই, বেঁধে রাখো গো আমায় যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার, ওগো যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার। নবী আমার ছুটে গেলেন, নবী ছুটে গেলেন সেই শিকারীর কাছে গিয়ে বললেন, ও শিকারী ভাই তুমি এই হরিণটাকে ছেড়ে দাও আর বিনিময়ে আমাকে বেঁধে রাখো। তখন কি বলছে কবি লিখছে শুনুন, মুরগ শিকারী মুরগ শিকারী কহিল পাগলে এমন দেখিনি এই জীবনে, হর বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয়ার জানে। মুরগ শিকারী কহিল পাগলে এমন দেখিনি এই জীবনে, বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয়ার জানে। কহিল নবী শোনো শিকারী সে আসিবে ফিরিয়া, যতক্ষণ না আসে রাখো আমার কাছে বাঁধিয়া। মুরগ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে, মুরগ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে। হরিণ কাঁদিয়া ছোটে খোদার তো সেই সন্তানের টানে, ওগো খোদার তো সেই সন্তানের টানে। জাহানের বাদশাকে গাছের সঙ্গে বাঁধলো আর হরিণটিকে ছেড়ে দিল। হরিণটা দৌড়াচ্ছে আর পিছু পিছু দেখে শুধু নবীর পাকের দিকে দেখে আর ঝরঝর করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে গিয়ে হাজির। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বলছে, ওগো আমার সোনার মানিকেরা তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, কারণ তোমাদের দুধ পান করানোর জন্য আখিরি জামানার নবী তাকে আমি জামিন করে এসেছি, আমার দুধ দিয়ে ওখানে আবার ফিরে যেতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডুকরে ডুকরে কেঁদে বলল, আমার মা তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো, আমাদের দুধ পান করাতে এসে বিশ্ব নবীকে জামিন করেছো। ও মা তোমার দুধ আমরা খাবো না, তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো দয়ার নবীকে বেঁধে, আমরা তোমার দুধ খাবো না বলে মায়ের সঙ্গে কেমন করে মান অভিমান করছে কবি লিখছেন,
কহিল হরিণ শোনো বাচ্চারা যদি নাও দুধ পানি করে প্রাণীর নবীর করেছি জামিন তোমাদের হিতারে জানি না শিকারী নবীর উপর কত না পীড়ন করে শুনে একথা বাচ্চারা তখন হৃদে মাতম করে কিশোর বনাশ করেছ মা নদীর তারে কিশোর বনাশ করেছ মা নদীর তারে তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে ওগো প্রাণের নবীর জামিন করে খাবো না কত খাবো না মোরা যাবো না মাতর করে তাড়াতাড়ি চলো না নেগে নবীর পদ তলে খাবো না কত খাবো না মোরা যাবো না মাতর করে তাড়াতাড়ি চলো না নেগে নবীর পদ তলে তুমি চরণ ধন্য গব গব চাইবো চরণ ধরে নদীর তরে আপনাকে আজ বাঁধলো গাছের পরে বাচ্চা সহ হরিণ নবীর চরণে লোটায় বাচ্চা সহ হরিণ নবীর চরণে লোটায় স্রোতে গগন ভিজে যায় শিকারি দেখে অবাক হয়ে যায় অঙ্গ শিকারি দেখে অবাক হয়ে যায় একতা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথরে ধন্য ঘন আজই বনের ছোট ছোট বাচ্চা সহ হরিণী যখন নই পাকের চরণে লুটুপুটি খাচ্ছে হরিণ যখন ফিরে এসেছে তখন শিকারীর হুঁশ ফিরল এ কারে আমি বেঁধে রেখেছিলাম এ তো সাধারণ কোনো মানুষ নয় এ কি সেই নবী তখন শিকারী কি করছে কবি লিখছেন জীবনে কবো শুনিনি কানে দেখিনি কবো চোখে হরিণীর সাথে কাঁদিছে মানুষ সমবেদনার শোকে নয় বুঝিয়ে সাধারণ মানুষ এই বুঝি সেই নবী যার গুণগান গায় সে মহান আকাশে বাতাসে রবি মনের কালিমা হচ্ছিল এবার শিকারি করে ঘাই ঘাই মনের কালিমা হচ্ছিল এবার শিকারি করে ঘাই ঘাই নবীর বাঁধন খুলে দেয় কেঁদে নবীর চরণে লুটায় ওগো কেঁদে নবী চরণে লুটায় একতা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথরে ধন্য হলো আজই বনের পথ ওগো ধন্য হলো গাছে পালা পর্বত গজলটি বলতে বলতে শোনো মুসলমান খুশির জয়গান চক্র শীতলপুর গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দাদা হইল কাগিন জান্নাতের বাগান তাদের দাদা হইল কাগিন জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয়গান শোনো মুসলমান খুশির জয়গান চক্র শীতলপুর গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দাদা হইল কাগিন জান্নাতের বাগান তাদের দাদা হইল কাগিন জান্নাতের বাগান আসলো যারা আসলো যারা আসলো যারা এই বাগানে আসলো যারা এই বাগানে আসলো যারা এই বাগানে সবাইকে সালাম শোনো মুসলমান খুশির জয়গান চক্র শীতলপুর গ্রামবাসী বড়ই ভাগবান তাদের দাদা হইল কাগিন জান্নাতের বাগান তাদের দাদা হইল কাগিন জান্নাতের বাগান তাদের দাদা হইল
হলো কায়েম জান্নাতের বাগান। এই মদিনা সংস্থার যুবক যুবক এরা নবীর বেগমা দিয়েছে চাই এই দিনে নাতের অনুষ্ঠান। ওই মদিনা সংস্থার ছেলেগুলো সব এখানে আছে? হ্যাঁ, চলো তাহলে বলছি কবি। মদিনা সংস্থার যুবক যুবক মদিনা সংস্থার যুবক যুবক এরা সাচা মুসলমান দিয়েছে চাই এই দিনে নাতের অনুষ্ঠান। দিয়েছে চাই এই দিনে নাতের অনুষ্ঠান। দিনকে কায়েম করতে এরা দিনকে কায়েম করতে এরা দিনকে কায়েম করতে এরা সবাই পেরেশান। শোনো মুসলমান খুশির জয়গান, শোনো মুসলমান খুশির জয়গান। যত শীত তোমরা বসো বড়ই ভাগ্যবান তাদের